প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগের 17 নম্বর ক্লাস। 17 নম্বর ক্লাসে আমরা অনুশীলনী 4.1 8 দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে চলো আমরা সমাধান করি। প্রশ্নে 8 দাগের প্রশ্নে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a মাইনাস 1/a সমান সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2। মানে দুইটা অংশ আছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি ধরে করি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাতে হবে, এবং যদি রাইট হ্যান্ড সাইড দিয়ে করি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে মিলাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ দিয়ে সমাধান করব। তাহলে দেখো আমরা সমাধান করছি। সমাধান দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে আমাদের যে অংশটা দেওয়া থাকবে সেই অংশটা লিখতে হবে। দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান m, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমরা হয় এই সাইড নিয়ে করব অথবা এই সাইড নিয়ে করব। আমরা কিন্তু বাম পক্ষ নিয়ে করলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে সমাধান করি। দেখো বাম পক্ষ সমান সমান বাম পক্ষে কি আছে? a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন দেখো এই a টু দি পাওয়ার 4 কে আমরা কি এভাবে লিখতে পারি না? a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার। a স্কয়ার যখন তার হোল স্কয়ার করব তখন কিন্তু আমাদের a টু দি পাওয়ার 4 আসবে। আবার 1/a স্কয়ার তার হোল স্কয়ার করব তখনও কিন্তু 1/a টু দি পাওয়ার 4 আসবে। তাহলে আমরা এইটা সমান সমান এইটা লিখতে পারি। এখন দেখো এটা কিন্তু সূত্রে পড়ছে a স্কয়ার তার হোল স্কয়ার, মানে এখানে a স্কয়ারটা a এবং 1/a স্কয়ারটা b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এই সূত্রটা করব। আগে আসছে এই সূত্রটা, দেখো তাহলে এই সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b। তাহলে a স্কয়ার হচ্ছে a প্লাস b হচ্ছে 1/a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে 1/a স্কয়ার। এখন দেখো এইটা কিন্তু বাদ যায়, উপর নিচে বাদ যায়। তাহলে আমাদের এই সাইডে থাকতেছে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 থাকতেছে। এখন দেখো এইটুকুকে আমরা কিভাবে লিখতে পারি? a স্কয়ার তার হোল স্কয়ার দিতে পারি, আবার 1/a স্কয়ার a তার হোল স্কয়ার। এখন এই যে বাইরের স্কয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। আমরা কিন্তু ভিতরটুক সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি, এজন্য আমরা ভিতরটা দেখো a স্কয়ার কে a তার হোল স্কয়ার লিখতেছি, আবার 1/a স্কয়ার তার হোল স্কয়ার আকারে লিখতেছি, আর মাইনাস 2 এই যে মাইনাস 2। এখন এইটুক কিন্তু সূত্রে পড়ছে, কোন সূত্র? a কে a এবং 1/a কে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার সেই একই সূত্র। এখন দেখো এখানে আমরা কিন্তু আগেরটা এই নিয়মে করেছি, কিন্তু এখন কিন্তু আমরা এইটা এই নিয়মে করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের মানটা দেওয়া আছে a মাইনাস b। দেখো এই উপরেই কিন্তু আমরা লিখছিলাম a মাইনাস 1/a সমান m। তাহলে আমাদের এখন এই মাইনাসেরটা নিতে হবে, ভিতরে মাইনাস করতে হবে এবং বাইরে প্লাস করতে হবে। আমরা যদি এইটা নিই তাহলে কিন্তু আমাদের প্লাসের মান আসবে, সেক্ষেত্রে আসে হচ্ছে a প্লাস 1/a, কিন্তু a প্লাস 1/a এর তো কোনো মান নাই, এজন্য কিন্তু আমাদের a মাইনাস 1/a সমান সমান m আছে, এজন্য মাইনাস একটা করতে হবে। দেখো তাহলে a স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের নিয়ম, তাহলে মাইনাস একটা আনবো, a মাইনাস b, b হচ্ছে 1/a তার হোল স্কয়ার মাইনাস মাইনাস না সরি প্লাস, কারণ ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, তাহলে প্লাস 2 ইনটু a ইনটু b, b হচ্ছে 1/a। এখন আমরা শুধু এইটুকু সূত্র করছি, বাইরের স্কয়ারটা তো রয়ে গেছে, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার, আর মাইনাস 2 এই যে মাইনাস 2। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এইটার মান দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান কত দেওয়া ছিল? m। তাহলে m তার হোল স্কয়ার প্লাস এই 1 এ বাদ যায়, কারণ উপর নিচে আছে এ বাদ যায়, প্লাস 2 তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো m স্কয়ার কে আমরা a ধরবো,
এবং 2 কে বি ধরবো, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার কোন সূত্রটা আছে, এই সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে m স্কয়ার ইনটু b হচ্ছে 2 প্লাস b স্কয়ার হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2। এবার দেখো m স্কয়ার তার হোল স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 m স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করলে 4 মাইনাস 2, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 থেকে 2 চলে গেলে 2। তাহলে আমাদের কিন্তু এই অংশের সাথে মানে এই সাইডের সাথে এই সাইড অংশ মিলছে কিনা দেখি, m টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্লাস 2 মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা কিন্তু শুড না প্রুভড, শুড, এস এইচ ইউএল শুড। আমাদের কিন্তু ডান পক্ষে বাম পক্ষের সাথে ডান পক্ষ কিন্তু মিলে গেছে। তাহলে এই ছিল আজকে আমাদের চতুর্থ অধ্যায়, তোমাদের সাধারণ গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগের 17 নম্বর ক্লাস। আজ হচ্ছে আমরা অনুশীলনী 4.1 এর 8 দাগের যে অঙ্কটা ছিল এই অঙ্কটা আমরা সমাধান করলাম। আশা করি বুঝতে পারছো। তোমাদের অঙ্কের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ক্লাসে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।